হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মানকচু বাটা। কচুটা কিন্তু আমি নারকেল ছাড়াই নারকেলের টেস্টে বানাবো। আমি কেমনভাবে বানাচ্ছি তোমরা দেখো। এখানে কচুকে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে শিলনোড়া রেখেছি। শিলনোড়াতে আমি কচুগুলো থেতো করে বাটবো। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সিতে করলে একটু জল ছাড়া কচু হতে চায় না, জলের পরিমাণ বেড়ে যায়। তাই এটা থেতো করে বেটে নেব, তারপরে কি করব দেখাচ্ছি। কচুটা বেটে আমি তুলে নিয়েছি, এটা একটা ছাঁকনির মধ্যে রেখেছি এই রসগুলো সব ঝরে যাওয়ার জন্য। আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর সর্ষে। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, তাহলে সর্ষেটা তাড়াতাড়ি বাটা হবে এবং ঝাঁঝ ভালো হবে। সর্ষে লঙ্কা আমার বাটা হয়ে গেছে, এবারে সর্ষে লঙ্কাকে তুলে নেব। সর্ষে লঙ্কা তুলে নিয়েছি, আর যেটা কচু বেটে রেখেছিলাম জল ঝরতে, কচুর রস ঝরতে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে নুন তো দেওয়াই আছে। আর একটা জিনিস দেব, নারকেলের টেস্ট আনবার জন্য। সবার কাছে তো নারকেল থাকে না, আপনারা একটা 5 টাকা বা 10 টাকার গুঁড়ো দুধ কিনে এর মধ্যে পুরোটা দিয়ে দেবেন। এটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দেব মিষ্টি আর দেব কাঁচা তেল। আমার হয়ে গেছে। এই রেসিপিটা কে কে করেছেন আর কে কে করেননি, যারা করেননি তারা করবেন, আর যারা করেছেন তাদের তো ঠিক আছে। আমার মনে হয় বেশিরভাগ লোকই এই রেসিপিটা জানে না। এই রেসিপিটা যদি আপনাদের দেখা দরকার দেখেন, তাহলে রঞ্জুর হেসেল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এই রেসিপিটা দেখে নেবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম চলে আসবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রঞ্জু সরকার প্রোফাইলে এই রেসিপিটা পেয়ে যাবেন। এই রেসিপিটা দেখে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পারলে ফলো করে দেবেন। আর প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। গরম গরম ভাতে খেয়ে দেখবেন। আমি একটু খেয়ে দেখছি, বাহ, সেই স্বাদ, একদম নারকেলের টেস্টে। খাবেন আর কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে।